ইসলাম নামধারী দল কতগুলো? অনেকগুলো। এদের যে এই যে ৮ দলীয় জোট আছে, এর মধ্যে একটা ছাড়া বাকি সবগুলি নামের সঙ্গে ইসলাম আছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি, ওই একটা বাদে আর বাদ বাকি সবগুলি ইসলাম। তাহলে ইসলামী তো সবাই তো আদর্শ ইসলামী শাসনতন্ত্র কায়েম করা, অথবা সবারই হলো ইসলাম যেভাবে বলছে সেরকম একটা রাষ্ট্র কায়েম করা, এই তো সবার লক্ষ্য। এতগুলি দল কেন? ইসলাম কি এতগুলি? ইসলাম তো একটা ইসলাম না? কোরআনে কি বলা হচ্ছে যে কোরআনের একটা অক্ষরও কিন্তু চেঞ্জ হয় নাই। কোরআন এমন একটা গ্রন্থ যার একটা অক্ষর শুরুতে যা ছিল এখনো তাই আছে, অবিকৃত অবস্থায় হুবহু ওইটাই আছে। তাহলে কোরআন যদি চেঞ্জ না হয়, তো ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য এত মতভেদ কেন? ইসলামের ক্ষেত্রে যারা নাকি মনে করেন একটু বিকৃত করছে, একটু চেঞ্জ করছে, তারা কিন্তু সরাসরি দোজখবাসী। খেয়াল করেন, এখন আমি যদি হেফাজতের কথা বিশ্বাস করি তাহলে তো জামাত দোজখবাসী। এই যে দুটি ভিন্ন মতামত আমরা দেখতে পাচ্ছি, এবং শুধু আজকে না, আমরা বিগত কয়েক মাস ধরে আলোচনা যে বিষয়টি দেখতে পাচ্ছি, রাজপথে একরকম, ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরে সাংবাদিকদের সামনে একরকম, এবং আপনি জনাব তাহের যে তার বক্তব্যগুলো এর আগে তুলে ধরেছেন, এই সংশয় থেকে উত্তরণের উপায় কি? কেন এই সংশয়? এবং হেফাজতুল ইসলামও কিছুক্ষণ আগে যে হেফাজতুল ইসলামের আমির উনি যে মন্তব্যটি করেছেন, এইগুলো আসলে কি জানান দিচ্ছে? দেখেন, এগুলো যার যার অবস্থানকে তারা ক্লিয়ার করছে। যখনই মনে করেন নির্বাচন যত সামনে আসবে, সবই তো তাদের স্বার্থের ব্যাপার, তাই না? ধরেন গত বছরের আপনার যে অগাস্ট মাস, তখন যে বাস্তবতা ছিল, তখন কিন্তু সবাই এক ধরনের মানে শেখ হাসিনাকে সরাতে হবে, শেখ হাসিনাকে সরানো গেল এবং যাওয়ার পর আমাদের আনন্দ, এগুলি নিয়ে তারা ছিল। কিন্তু এখন কিন্তু তা নেই। এখন হলো জিনিসটা এরকম যে আমরা এখন ক্ষমতায় যাব। এখন কে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটা কি? যে আমি কত ভালো এটা বলবে, আর ও কত খারাপ এটা বলবে। এখন এই দুটার বড় একটা কম্পিটিশন শুরু হবে, একে অপরকে ডিফেম করবে এবং নিজে কত ভালো সেটাকে সেটা প্রকাশ করার চেষ্টা করবে। এবং এর মধ্যে হেফাজতে ইসলাম তাদেরও একটা আদর্শিক ব্যাপার জায়গা আছে। ওনারা মনে করেন ওনারা ইসলামের হেফাজত করতেছেন, নাম শুনতে বোঝা যাচ্ছে। তো ওনারা জামাতের যে জামাত ইসলাম যে জীবনযাপন করে, তাদের যে আদর্শ, এটাকে তারা পছন্দ করেন না। দেখেন, বাংলাদেশে আসলে মানে ইসলাম নামধারী দল কতগুলো? অনেকগুলো। এদের যে এই যে ৮ দলীয় জোট আছে, এর মধ্যে একটা ছাড়া বাকি সবগুলি নামের সঙ্গে ইসলাম আছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি, ওই একটা বাদে আর বাদ বাকি সবগুলি ইসলাম। তাহলে ইসলামী তো সবাই তো আদর্শ ইসলামী শাসনতন্ত্র কায়েম করা, অথবা সবারই হলো ইসলাম যেভাবে বলছে সেরকম একটা রাষ্ট্র কায়েম করা, এই তো সবার লক্ষ্য। এতগুলি দল কেন? ইসলাম কি এতগুলি? ইসলাম তো একটা ইসলাম না? কোরআনে কি বলা হচ্ছে যে কোরআনের একটা অক্ষরও কিন্তু চেঞ্জ হয় নাই। কোরআন এমন একটা গ্রন্থ যার একটা অক্ষর শুরুতে যা ছিল এখনো তাই আছে, অবিকৃত অবস্থায় হুবহু ওইটাই আছে। তাহলে কোরআন যদি চেঞ্জ না হয়, তো ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য এত মতভেদ কেন? তার মানে এখানে ঝামেলা আছে। কোনটায় ঝামেলা আমি জানি না, হয়তো সবগুলি ঝামেলা, অথবা একটা বাদে বাদ বাকি সব ঝামেলা। মানে সত্য হলো তো একটা, 7টা তো সত্য হয় না, তো সত্য একটা। তো এখন আবার এর মধ্যে হেফাজত ইসলাম বলতেছে যে ওই ইসলাম না। হেফাজত ইসলামের বক্তব্যটা আমার পছন্দ হয় নাই। উনি যেটা বলতেছেন যে আমরা মদিনার ইসলাম, আর ওইটা হলো গিয়ে মওদুদের ইসলাম। বা ইসলাম একটা রে ভাই, ইসলামের আবার আগে আবার মদিনা মওদুদি এগুলি যোগ করতে পারেন না, ওটাও পারেন না। আপনি ইসলাম একটা। তো এই যে বিরোধগুলো, এই বিরোধগুলো কিন্তু মারাত্মক। যেমন ধরেন আমি সমাজতন্ত্রী বললাম, যে আমি সোশ্যালিস্ট বললাম, উনিও বলল সোশ্যালিস্ট, বলতেই পারে। এখন আমার এবং ওনার সোশ্যালিজম যদি না মিলে, যদি ওনার সোশ্যালিজমটা যদি প্রকৃত সোশ্যালিজম হয়, আমারটা যদি একটু ঘাটতি থাকে, তাহলে কিন্তু আমার কোনো চরম শাস্তি হবে না, আমি কিন্তু দোজখে যাবো না। কিন্তু ইসলামের ক্ষেত্রে যারা নাকি মনে করেন একটু বিকৃত করছে, একটু চেঞ্জ করছে, তারা কিন্তু সরাসরি দোজখবাসী। খেয়াল করেন, এখন আমি যদি হেফাজতের কথা বিশ্বাস করি তাহলে তো জামাত দোজখবাসী। আমি একজন ইমামকে, মানে একজন যে ফেসবুকে আজকাল অনেকের শুনি, তো এই ওয়াজ টোয়াজ শুনি, একজন আলেম উনি বলতেছেন আরেকজন আলেমের নাম ধরে যে ও তো কাফের। 2 জন আলেমই কিন্তু ফেসবুকে ব্যাপক জনপ্রিয়, আমাদের ঢাকারই 2 জনই ব্যাপক জনপ্রিয়। মানে আমাদের যারা নাকি ওয়াজ টোয়াজ করে এখন ঢাকায়, তাদের মধ্যে যদি শীর্ষস্থান ধরি, তাহলে প্রথম 4-5 জনের মধ্যে 2 জনই আছে। তার মধ্যে একজন বলতেছে ও হলো কাফের, মানে মাঝখানে কোনো ফাঁক রাখেনি, কিন্তু সরাসরি কাফেরে চলে গেছে। তাহলে যদি ওনার কথা সত্য হয়, তাহলে যাকে কাফের বলতেছে তার যারা অনুসারী, তাদের কি দুরবস্থা, তাদের কি ভবিষ্যৎ।
আবার যদি ওটা মিথ্যা হয়ে থাকে তাহলে ওনার যারা মানে আপনার অনুসারী তাদের পরকালে কি হবে? তো এটা তো একটা রিস্কি ব্যাপার, তো আমরা তো বিভ্রান্ত।